করে নিছি। নিজের অর্থের বিনিময়ে আমরা আমাদের রুজি রুটির পথ বেছে নিছি। এই পথ বন্ধ করার জন্য হাইকোর্ট যে রায় দিয়েছে, এই রায় আমরা মানতে রাজি না। এই রায় পুনরায় আমাদের বিবেচনা করে প্রত্যাখ্যান করতে হবে আমাদের দাবি। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমরা পরিশ্রমী মানুষ, পরিশ্রম করি, কোনো অন্যায় করি না, কোনো চিন্তাই করি না, কোনো অরাজকতা সৃষ্টি করি না। আমরা আমাদের সুন্দরভাবে কর্ম তৈরি করছি নিজেরা। এখানে আমাদের যে কর্ম বিমুখ করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, এটা আমরা মানতে রাজি না। প্রিয় বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আমি আরো বলতে চাই, আমার যে শ্রমিক ভাইরা আছে, আমরা যে পরিশ্রম করি, মানে সবচাইতে বেশিরভাগ গ্রামের মানুষ গ্রাম থেকে এসে উপার্জন করে তারা গ্রামে টাকা পাঠায়। সেই টাকা দিয়ে তারা ফসল ফলায়, সেই ফসল এই ঢাকা শহরে আসে। সেই ফসলের খাদ্য খাওয়ার পর তারা আমাদেরকে কর্মবিমুখ করবে, এটা তো আমরা মানতে রাজি না। এটা আমরা মানতে রাজি না। আমরা কেন? আমরা তো কোনো অন্যায় করি নাই। ব্যাটারি চালিত গাড়ি আপনারা বলছেন যে অবৈধ, কোন যুক্তিতে, কোন কারণে, কোন নীতিতে অবৈধ, সেটা আমাদেরকে দেখাতে হবে। আর আমরা দেখাবো আমরা যুক্তিসঙ্গত কাজ করি, যুক্তিসঙ্গত ন্যায় নীতিতে চলি, এটা আমরা দেখাবো। আমরা অযৌক্তিক কোনো কাজ করি না। ব্যাটারি যখন আপনারা বিদেশ থেকে ট্রান্সপোর্ট মানে ইনপুট করেন তখন অবৈধ হয় না। ব্যাটারি যখন বিক্রি হয় দোকানে তখন অবৈধ হয় না। ব্যাটারি বিক্রির পর রোডে যখন গাড়ি চলবে তখন অবৈধ হয়। এটা তো মেনে নেওয়া যাবে না। এটা কখনো কাম্য করি না আমরা। অবৈধ যদি হয় তাহলে অবৈধ প্রথম থেকেই হতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমরা যে পরিশ্রম করি, এই পরিশ্রমের ঘামের বিনিময়ে আমরা আমাদের ন্যায্যতা ফিরে পেতে চাই, ন্যায্যতা নিয়ে চলতে চাই। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমাদেরকে রাস্তায় চলার জন্য সুন্দর পরিবেশ, সুন্দরভাবে চলার জন্য কোর্ট থেকে অনুমতি দিতে হবে এবং সরকার এটা ভালোভাবে খেয়াল রাখবে, এটাই আমার প্রত্যাশা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। খোদা হাফেজ। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশ চলছে। এই সমাবেশে বক্তব্য রাখবেন, এই সময়ে আন্দোলনের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখবেন আমাদের সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন। আমরা আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের শ্যামপুর কদমতলী থানা শাখার উপদেষ্টা আফজাল হোসেন। বক্তব্য রাখছেন আফজাল হোসেন। ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজকের এই সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক সংগ্রাম কমিটির চালক ভাইয়েরা, রিক্সা চালক, ব্যাটারি চালিত ভ্যান চালক ভাইয়েরা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত পরিষদে। আমরা চাই যে বিগত দিনে আমরা যে শোষণ নির্যাতনের শিকার হয়েছি, অন্তত পক্ষে এই শেখ হাসিনার সরকার পতনের পরে একটু নিঃশ্বাসের আশ্বাস আমরা আশা করেছিলাম, কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষ সব সময় প্রতারিত হয়। এটা আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। যে বৈষম্যর কথা বলা হচ্ছে, বৈষম্য শুধু রিক্সাওয়ালাদের জন্য বৈষম্য না। আমরা চাই দেশটা উৎপাদন, শ্রমজীবী মেহনতি মানুষ তারা পরিশ্রম করে খাবে, কারো কাছে হাত পাতবে না, এইটাই আমরা চাই। আমরা কোনো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে আমরা লিপ্ত হইতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করে এই রাজপথে নামতে। কারণ যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষ দিশাহারা হয়ে যায়। কি করবে তারা? নিঃশ্বাস পায় না, ভালো মন্দ বুঝতে চেষ্টা করে না। এখন এই যে শ্রমজীবী মেহনতি মানুষের
দীর্ঘদিনের আন্দোলনের ফসল। আমরা চেয়েছিলাম যে এই সরকার আসার পরে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু আমাদের আজকেও রাজপথে নামতে হয়। আমরা কোন জিনিস চাই যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আমরা রিক্সা চালাবো না। কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই রিক্সা উচ্ছেদ আমরা কোনো সময় মেনে নেব না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আফজাল হোসেনকে। সমাবেশে এখন বক্তব্য রাখবেন সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এস এম কাদির। বক্তব্য রাখছেন এস এম কাদির। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক জননেতা খালিকুজ্জামান লিপন, উপস্থিত আছেন ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার অটো চালক ভাইয়েরা, সবাইকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যখন আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই প্রেস ক্লাবে এসেছি, আমরা যখন এই প্রেস ক্লাবে আসছি তখন আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যখন ওই শ্যামপুর কদমতলী অঞ্চল থেকে এসেছি, প্রত্যেকটা গিয়ে ওই পিএলপির নামক সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করেছে এবং গতকালকে রাতে আমাদের গ্যান্ডারিয়াতে প্রত্যেকটা গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ,